সকাল বেরিয়ে পড়লাম। আমরা যাব চরকুকলি যাব। তো আজকে দেখেন সকালের ওয়েদারটা কত সুন্দর, কুয়াশা পড়েছে এবং এখানে পাখির ডাকটা অনেক সুন্দর। এই গ্রামটা আমার এত পছন্দ হয়েছে যা বলার বাহিরে। তো আমার আরও কিছুদিন স্টে করতে ইচ্ছা হচ্ছে, বাট আমার জরুরি কাজের জন্য চলে যেতে হবে। আমার হাতে কালকেই সময় আছে, তো আজকে আমি চলে যাচ্ছি চরকুকলি। তো আজকে আমি ওইখানে যেয়ে আবার আপনাদের দেখাবো চরকুকলিটা আসলে কত সুন্দর। ঠিক আছে, বাই বাই। আমরা চলে এসেছি এখন ঘাটে। আমরা এখন চলে যাব, এটা কই জানি, নারকেল বাগান। নারিকেল বাগান। এই যে আমাদের সাথে আমাদের নতুন ভাইরা অ্যাড হয়েছে। ঠিক আছে, এখন আমরা গিয়ে খুবই এনজয় করবো এবং আপনাদের নদী পথ দেখাবো কতটা সুন্দর হতে পারে ভোলার নদী। ঠিক আছে, আমাদের সাথেই থাকুন। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি ম্যানগ্রোভ ফরেস্টে। এই জায়গায় কত ফরেস্ট, গাছপালায় ভরপুর নদী। আমরা নদীতে ঝাঁপ দেবো। আজকে ঝাঁপ দিয়ে সারা শরীর দ্রুত করে ফেলবো। আজকে তোমাদের দেখে তারপর কত মজা হচ্ছে, আমরা কত মজা করতে পারি। ঠিক আছে, সাথেই থাকুন প্লিজ। আমরা এখন বোট দিয়ে চলে যাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি নদী পথ ধরে খালের ভিতর দিয়ে, ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে ফরেস্টটা খুবই সুন্দর। আমরা সামনে গেলে আশা করছি আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো, সেগুলো আপনাদের দেখাবো। সেগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন। অনেক বাতিজা কি করবা? স্ট্রে করবে, সেই স্ট্রে বলো। স্ট্রে। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা আসলে চলে আসছি অনেক বরফ ফরেস্টের ভিতরে। এই জায়গা হচ্ছে এই বাবু, এই জায়গাটার নাম কি? ডাকাতিয়া। এই জায়গাটার নাম হচ্ছে ডাকাতিয়া। তো আমরা এই জায়গায় যাচ্ছি যে মাকড়সার জাল খুঁজতে। এই জায়গায় নাকি অনেক বড় মাকড়সার জাল আছে। তো আমরা এইটাই খুঁজতে যাচ্ছি, এখন দেখি খুঁজে বের করি। দেখা যাক, আমরা সামনে যে আপনাদের আবার রেসপন্স করবো। আসেন। আমরা এখন জঙ্গলের ভিতরে। এই আসলে আমরা অনেকক্ষণ হাঁটার পরেও মাকড়সার জালটা খুঁজে পাচ্ছি না। তো আমরা আমাদের খোঁজা জারি রেখেছি, তো দেখি খুঁজে পাই কিনা। বাট আমি বুঝলাম না এই জায়গাটার নামটা কেন ডাকাতিয়া হলো। তো এই জায়গায় হয়তো সম্ভবত মানুষ অনেক ডাকাতি করতো, যারাই আসতো তাদের ডাকাতি করতো। কিন্তু আপনারা গাইস ভয় পাবেন না, আমাদের কেউ ডাকাতি করবে না, কারণ এখন পুলিশ তো থাকে এই জায়গায়, যার কারণে এখন এই জায়গাটা সেফ। তো আপনারা যদি আসতে চান নিরিবিলি জায়গাতে আসতে পারেন, কারণ এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা আপনাদের খেয়াল রাখবে। আর দেখতেই পাচ্ছেন ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। জঙ্গলটা সুন্দর, বাট আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু আপনাদের স্পটগুলো দেখার পর কষ্ট মনে হবে না। চলুন যাই। আমরা এখন হাঁটতে হাঁটতে অনেক হাঁপাই গেছি, কারণ অনেক দূর হেঁটে এসেছি। আমরা যেই গন্তব্যে যেতে চেয়েছিলাম সেখানে পৌঁছতে পারিনি, কারণ সেখানে একটি ঝুলন্ত ব্রিজ ছিল। দুর্ভাগ্যবশত সেটি এখন নাই, ভেঙে গেছে।